আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল ৫ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরদিন শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ আজকের পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ভোর ৬টা থেকে পরবর্তী দিন শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এবং এই ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সাথে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই ২৪ ঘন্টার মধ্যে হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, ঝলঢাকা, তারপর দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ২৪ ঘন্টার মধ্যে আপনার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন বিরামপুর, পীরগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহদেবপুর এবং বগুড়া, সরিষাবাড়ি, এসব অঞ্চল জুড়ে রয়েছে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন রাজশাহী, চরঘাট, পুঠিয়া, নাটোর, সিংড়া, তারপরে হচ্ছে লালপুর, দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে নবাবগঞ্জ, তারপর হচ্ছে মোহনপুর, গোমাস্তপুর, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, তারপর দেখতে পাচ্ছেন যে জলছত্র, জামালপুর, শিবগঞ্জ, বাহাদুরবাদ, চররাজীবপুর, এসব অঞ্চল জুড়ে আপনার আগামী ২৪ ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে নলিতাবাড়ি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতী, জলছত্র, ত্রিশাল, ভালুকা, তারপর কিশোরগঞ্জ, কটিয়াদি, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিমনগর এবং বিশম্বরপুর, এই সব অঞ্চল জুড়ে আপনার মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের পূর্ব অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও, যেমন সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, জকিগঞ্জ, চরখাই, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, এসব অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, নরসিংদী, কাপাসিয়া, হাবিবগঞ্জ, বানিয়াচং, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর দেখতে পাচ্ছেন আপনার ফরিদপুর, শিবচর, মকসুদপুর, মাদারীপুর, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপরে হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, হোমনা, তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার কোম্পানিগঞ্জ, শশীডাল, বুড়িচং, সুয়াগঞ্জ, তারপর হচ্ছে কচুয়া, এসব আকুবপুর, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী,
তারপর হচ্ছে সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকারিয়াতে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া তেমন কোনো বাকি সব অঞ্চলে তেমন মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল যেমন বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এসব অঞ্চলে জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতার আকাশেও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন হাবড়া, কলকাতা, বরৈপুর, জয়নগর, মজিবপুর, গোসাবা এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।